খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী জাতীয় নির্বাচন। আর আগামী জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোই মাঠে নামবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে হাতে গোনা কয়েকটি রাজনৈতিক দলই সবচেয়ে বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে। আর এরই প্রেক্ষিতে সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছে। জরিপটি মূলত জামাতের শীর্ষ নেতৃত্বে থাকা একটি নেতার পেজ থেকে করা হয়েছে। তো মূলত তিনি এই জরিপে বাংলাদেশের প্রধানতম ৮টি রাজনৈতিক দলকে রেখেছেন। এই ৮টি রাজনৈতিক দলগুলো হল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি যেটা হোসেন মোহাম্মদ এরশাদের দল, এরপরে রেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাই, তাছাড়া জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি যেটা বৈষম্য ছাত্র আন্দোলনকারীদের নতুন রাজনৈতিক দল, তারপরে গণ অধিকার পরিষদ অর্থাৎ নুরুল হক নূরের যে দল এবং এবি পার্টিকে এই জনমত জরিপে রাখা হয়েছে। তাছাড়া এই জনমত জরিপটিতে অংশগ্রহণ করেছে বাংলাদেশে ৩,৬৫,০০০ ভোটার। আর এসব ভোটারেরা তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে আগামী নির্বাচনে তারা কোন দলকে ক্ষমতায় দেখতে চায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেব আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কতগুলো আসন পেতে পারে সে সম্পর্কে। তাছাড়া আরও জানাব কে কতটি ভোট পাবে সে সম্পর্কেও। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু হলে এবি পার্টি অর্থাৎ আমার বাংলাদেশ পার্টির পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন জানাচ্ছে সে সম্পর্কে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এবি পার্টির প্রতি সমর্থন জানিয়েছে প্রায় 0% মানুষ, অর্থাৎ এখানকার মোট ভোটার ছিল ৩,৬৫,০০০ মতো। আর এই ৩,৬৫,০০০ ভোটারের মধ্যে মাত্র ১৪৭৬ জন ভোটার তারা জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় নির্বাচনে এবি পার্টিকে ভোট দিতে চায়। অর্থাৎ আমরা এই জরিপটি থেকে বলতে পারি যে এবি পার্টির বর্তমান জনসমর্থন কিন্তু একদমই কম। যদিও এবি পার্টি কিন্তু খুব বেশি পরিচিত পার্টি বা জনপ্রিয় পার্টি নয়, কিন্তু তা সত্ত্বেও এবি পার্টি মোটামুটি ভালো একটি ভোট পেয়েছে। তো প্রিয় দর্শক, আগামী জাতীয় নির্বাচনে যদি এবি পার্টি কোনো একটি রাজনৈতিক দলের সাথে জোট করে তাহলে তারা ২-১টি আসন হয়তোবা পেতে পারে। তো বন্ধুরা, এরপর চলুন আমরা দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে গণ অধিকার পরিষদের পক্ষে কত আসন পাওয়া সম্ভব হবে সে সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদ কিন্তু প্রায় ১% মানুষের সমর্থন পেয়েছে। অর্থাৎ এখানকার প্রায় ৩,৬৫,০০০ ভোটারের মধ্যে ৩,৬৯৫ জন ভোটার ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা আগামী নির্বাচনে নুরুল হক নূরের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদকে ভোট দিতে চায়। তো প্রিয় দর্শক, আমরা এই জরিপ থেকে বলতে পারি যে নুরুল হক নূরের যে রাজনৈতিক দল সেটিও কিন্তু বর্তমানে কিছুটা জনপ্রিয় অবস্থানে রয়েছে। সেই হিসেবে আমরা বলতে পারি আগামী নির্বাচনে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ ২ থেকে ৩টির মতো আসন পেতে পারে। তারপর চলুন এবার আমরা দেখে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী জাতীয় নির্বাচনে কত আসন পেতে পারে সে সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু প্রায় ৪% মানুষের সমর্থন পেয়েছে। অর্থাৎ ৩,৬৫,০০০ ভোটারের মধ্যে প্রায় ১৭,৭০৬ জন ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায়। তো প্রিয় দর্শক, এই ৪% ভোট পাওয়ার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল বা অন্যতম বড় একটি জনপ্রিয় রাজনৈতিক দল, এটাই কিন্তু প্রমাণ করে। অর্থাৎ বাংলাদেশের প্রায় ৪% মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন করছে। এটি কিন্তু বড় একটি অর্জন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য। অনেকেই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি ছোট রাজনৈতিক দল মনে করেন, কিন্তু বাস্তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। অর্থাৎ যদি বাংলাদেশের প্রধানতম ৪টি রাজনৈতিক দলের নাম নেওয়া হয়, সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন নিজেদের যোগ্য করে গড়ে তুলেছে। তো আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু হলে এই ৪% মানুষের সমর্থন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কমপক্ষে ১০ থেকে ১৫টির মতো আসন অনায়াসে পেয়ে যাবে। তারপর চলুন বন্ধুরা, এবার আমরা দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জাতীয় পার্টি অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল কত ভাগ মানুষের সমর্থন পাবে এবং কতটি আসন পেতে পারে সে সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির সমর্থন প্রায় 0%।
অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে যেখানে 17,000-এর মতো সমর্থন রয়েছে সেখানে কিন্তু জাতীয় পার্টির সমর্থন মাত্র 0%। অর্থাৎ জাতীয় পার্টির সমর্থন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রায় 10/1 চেয়েও কম। তো সেই হিসাবে আমরা কিন্তু বলতে পারি যে জাতীয় পার্টি কিন্তু বর্তমানে খুবই অজনপ্রিয় অবস্থানে রয়েছে। তো আগামী নির্বাচনে জাতীয় পার্টি যদি কোনো দলের সাথে জোট না করে সেক্ষেত্রে কিন্তু জাতীয় পার্টির পক্ষে খুব বেশি ভালো করা সম্ভব না। তবে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগ বা কোনো বড় রাজনৈতিক দলের সাথে জোট করে নির্বাচন করে সেক্ষেত্রে দলটি অবশ্যই 10 থেকে 15টির মতো আসন পেতে পারে। তারপরে চলুন এবার আমরা দেখে নেই যে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কতটি আসন পেতে পারে সে সম্পর্কে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের 0% মানুষ অর্থাৎ প্রায় 3,65,000 ভোটারের মধ্যে একেবারে অল্প কিছু মানুষ 2,399 জন ভোটার বলেছে যে তারা নাগরিক পার্টিকে ভোট দিতে চায়। তো এখান থেকে আমরা কিন্তু বলতে পারি জাতীয় নাগরিক পার্টি এখন চরম অজনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তো তারা যদি এককভাবে নির্বাচন করে তাহলে কিন্তু তাদের কারো জামানত নাও থাকতে পারে। তবে তারা যদি জামায়াত কিংবা বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে তাহলে 5 থেকে 10টির মতো আসন তারা পেতে পারে। তারপর চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন জানাবে সে সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে সমর্থন জানিয়েছে বাংলাদেশের 9% মানুষ অর্থাৎ 3,65,000 ভোটারের মধ্যে 34,760 জন ভোটার তারা জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা বিএনপিকে ভোট দিতে চায়। তো প্রিয় দর্শক, এই 9% মানুষের সমর্থনে বিএনপির পক্ষে কিন্তু খুব বেশি ভালো করা সম্ভব হবে না। সেক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ 50 থেকে 60টির মতো আসন পেতে পারে। তাছাড়া এই অল্প মানুষের সমর্থন নিয়ে এর চেয়ে বেশি আসন কিন্তু বিএনপির পক্ষে কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। তারপরে চলুন বন্ধুরা আমরা এবার দেখে নেই আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশের জামায়াতে ইসলামী কত ভাগ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াতে ইসলামীর পক্ষে সমর্থন দিয়েছে বাংলাদেশের 31% মানুষ অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে তারা কিন্তু 31% মানুষেরই সমর্থন পেতে যাচ্ছে। অর্থাৎ 3,65,000 ভোটারের মধ্যে 1,12,590 জন ভোটার জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিতে চায়। তো প্রিয় দর্শক, আগামী জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে সেক্ষেত্রে কিন্তু জামায়াতে ইসলামী বিএনপিকে বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে দিবে। কারণ বর্তমানে বাংলাদেশের জামায়াতে ইসলামী অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হচ্ছে এবং মানুষ কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ এই উভয় দলের প্রতি কিন্তু বিরক্ত এবং উভয় দলের শাসনই মানুষ দেখে ফেলেছে। তো সেক্ষেত্রে অনেকের কাছেই কিন্তু বাংলাদেশের জামায়াতে ইসলামী বর্তমানে অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হচ্ছে। তাই বলা যায় এই 31% মানুষের সমর্থন নিয়ে জামায়াতে ইসলামী কিন্তু 100টির মতো আসন অনায়াসে পেয়ে যাবে। তো বন্ধুরা সর্বশেষ চলুন আমরা দেখে নেই যে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত ভাগ মানুষের সমর্থন পেতে পারে সে সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থন পেয়েছে বাংলাদেশের 50% মানুষের অর্থাৎ এখানকার প্রায় 3,65,000 ভোটারের মধ্যে প্রায় 50% মানুষই বলছে যে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চায় এবং আওয়ামী লীগকে ভোট দিতে চায়। তো প্রিয় দর্শক, 50% মানুষের যদি সমর্থন পেয়ে থাকে আওয়ামী লীগ সেক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে কিন্তু অনেক আসন পাওয়াই সম্ভব হতে পারে। অর্থাৎ 150 বা 160টির ওপরে আসন আওয়ামী লীগ মিনিমাম পাবে। তাছাড়া আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের 14 দল মিলে কমপক্ষে 180 থেকে 200টির মতো আসন আওয়ামী লীগ আগামী নির্বাচনে পেতে যাচ্ছে। তো বন্ধুরা, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে আপনি বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চান কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।